কি ভাবছো তো দিদি ভাই, আবার কিছু নতুন নিয়ে এলো? কন্টেন্ট ক্রিয়েশন মানেই কিন্তু আর কোনো বাজে কাজ নেই, কন্টেন্ট ক্রিয়েশন মানেই কিন্তু আর কোনো ফালতু কাজ নেই। কন্টেন্ট ক্রিয়েশন এখন আমাদের সম্মানের জায়গায় পৌঁছে গেছে। এই সম্মানটা দিয়েছে আমাদের ভারত সরকার। ভারত সরকারকে আমি অসংখ্য ধন্যবাদ দিতে চাই, তার সঙ্গে রাঘব চেটা স্যারকেও অসংখ্য ধন্যবাদ দিতে চাই। উনি পার্লামেন্টে প্রথমে এই কথাটি তুলে ধরেছিলেন। সব থেকে বড় কথা, 1500 স্কুল এবং 500টি কলেজে এই কন্টেন্ট ক্রিয়েশন কিন্তু শেখানো হবে। কিন্তু সম্মান পেলে তো শুধু হবে না, সম্মানটাকে ধরে রাখতে হবে। তাই আমি কিছু কন্টেন্ট ক্রিয়েটরকে বলতে চাই, যারা খুব বাজে ভাবে ভিডিও বানায় বা যারা খুব বাজে ভাষায় ভিডিও বানায়, ভিডিওর মধ্যে বাজে মিনিং তৈরি করে, তারা যেন ভদ্র ভাষায় ভদ্রভাবে ভিডিও করে। ভিউজ কম আসুক তাতে কোনো সমস্যা নেই, কিন্তু সম্মানের জায়গাটা তো সব বেঁচে থাকবে। আর এর পরেও যারা সোশ্যাল মিডিয়ার কাজটাকে খারাপ চোখে দেখছেন, তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। জানেন, আমাদের দেশে অনেক ছেলে মেয়ে আছে, ইয়াং জেনারেশন, যারা বড় বড় ডিগ্রি নিয়ে বসে আছে। কিভাবে তারা বাবা মায়েদের মুখে দুটো ভাত তুলে দেবে সেটাও বুঝতে পারছে না, কিভাবে বাবা মায়েদের ওষুধ নিয়ে আসবে সেটাও বুঝতে পারছে না। তখন কিন্তু কেউ তাদেরকে ডেকে চাকরি দেয়নি, বা কেউ দুটো পয়সা হাতে গুঁজে দিয়ে বলেননি যে এই নাও তোমার 2 মাসের জন্য এই সংসারটা চালাও কিছু পয়সা দিয়ে। আজকে সোশ্যাল মিডিয়া ছিল বলে তারা কিছু পয়সা রোজগার করে মাথা উঁচু করে তাদের সংসারটা চালাতে পারছে। আর যারা বলে পয়সাটা ম্যাটার করে না, পয়সা ম্যাটার করে, বড় মিথ্যে কথা বলে। মানি ম্যাটার করে, পয়সা ছাড়া দুনিয়া অন্ধকার। যার কাছে পয়সা নেই তার দিকে মানুষ ঘুরেও তাকায় না, তাই আমাদের জীবনে পয়সাটা বড় ম্যাটার করে। তাই বলছি, যারা শুরু করেননি অতি অবশ্যই শুরু করুন। এটা একটা ভালো প্ল্যাটফর্ম। শুধু মাথায় রাখতে হবে ভদ্রভাবে ভদ্র ভাষায় ভিডিও বানানো, তাতে ভিউজ কম আসুক কোনো সমস্যা নেই, সমানের জায়গাটা তো টিকে থাকবে না। আর কিছু মানুষ আছে যারা ভালো কিছুর মধ্যেও খারাপ কিছু খুঁজে বের করে যাবে, কারণ ওদের কাজটাই হচ্ছে এটা। বুঝো, ভিডিওটা অনেক বড় হয়ে গেল, আর বেশি বাড়াচ্ছি না। যারা বাড়িতে বসে আছে অবশ্যই শুরু করতে পারো, আমাদের ভারত সরকার সম্মান দিয়েছে, তাই না? তো শুধু যারা বাড়িতে বসে আছো তাদের জন্য নয়, যারা জব করছো তাদেরকেও বলছি যে কিছুটা টাইম বাঁচিয়ে যদি সারাদিনে 2টো ভিডিও ছাড়া যায়, এখান থেকেও কিছু ইনকাম হবে। তো এটা অফ সাইডে থাক না আমার পড়ে, কোনো সমস্যা নেই। নমস্কার, আমি ভিডিওটা এখানে শেষ করছি।